চিকেন কাটলেট করার জন্য নিয়ে নিয়েছি চিকেন কিছুটা পেস্ট করে, আর তার মধ্যে লঙ্কা, একটু আদা, একটু রসুন সব একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে মাখতে হবে। এই যে আছে এখানে চাট মশলা, আমচুর পাউডার, কাসুরি মেথি, আর আছে গোলমরিচের গুঁড়ো আর ধনে পাতা। এবার এক এক করে সব মিক্সড করে দিই। কাসুরি মেথিটা এইভাবে একটু হাতে গুঁড়ো করে নিতে হবে। এই যে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এই যে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু চালের গুঁড়ো। এই দিয়ে এবার ভালো করে এটা মেখে নেব। এবার একটা থালার মধ্যে একটু তেল মেখে নিয়েছি, তেলের মধ্যে থালার উপরে একটুখানি বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে এবার মাখাটাকে থালার মধ্যে আমি ভালো করে এমনি করে দিয়ে দেব। থালার মধ্যে এইভাবে নিয়েছি, এবার উপর দিয়ে একটু গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে ছড়ি দিয়ে আমি পিস পিস করে কেটে তুলব। এইভাবে কেটে এবার এইভাবে একটু হাত দিয়ে ছুরি দিয়ে ভালো করে একটু শেপটা চৌকো করে দেবো। করে করে একটা একটা করে এইভাবে থালার মধ্যে সাজিয়ে রাখবো। এইভাবে সাজিয়ে রাখবো, এইভাবে সাজিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা বাদে এটা ভাজবো আমি। আধ ঘন্টা বাদে ফিরে আসলাম, দেখতেই পাচ্ছ। এবার কড়াইতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা ব্রাশ দিয়ে ভালো করে সব জায়গায় লাগিয়ে নেব। এটা ডুবো তেলে ভাজবো না, কারণ ডুবো তেলে ভাজলে অনেক সময় ভেঙে যায়। এই জন্য আমি অল্প অল্প করে তেল দিয়ে একটা একটা করে এবার ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছ, একসঙ্গে সব দেব না, কারণ কাটলেটটা ভাজার সময় একটু আগুনটা কমিয়ে দিতে হবে, সিমেই রাখতে হবে, কারণ নাহলে পুড়ে যাবে। আর এক পেটটা আস্তে করে অল্প করে উল্টে দিতে হবে, কারণ নাহলে তো ভেঙে যাবে। ওই জন্য খুব সাবধানে উল্টাতে হবে। উল্টে এবার আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ উল্টানোটা খুব রিস্ক। এবার আগুনটা সিমে থাকবে, আস্তে আস্তে ভাজাটা হবে। আবার একইভাবে এইভাবে তেল ব্রাশ করে একটা একটা করে আবার ছেড়ে দেব। ভাজা যখন হয়ে যাবে তখন একটু মাখন দিয়ে এইভাবে ব্রাশ করে নিলে পরে কাটলেটটা খেতে দারুণ হবে আর সুন্দর সেন্ট হবে। এবার এই পিঠটা তুলে নিলাম, নাড়িয়ে নিলাম, উল্টে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। কাটলেটটা আমার ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নেব। একটু তুলনামূলক কমই ভাজলাম, তবে এটা খাওয়া যায়। আবার পরেও যদি যখন কেউ খাবে একটু গরম করে দেব। দেখতেই পাচ্ছ কাটলেট রেডি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।